মোটামুটি এটা নিশ্চিত হওয়া গেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হবে চীনে। সেভাবেই প্রস্তুতি চলছে। খবরে বলা হচ্ছে জুনের 23 থেকে 26 তারিখ হিসেব করে সম্ভাব্য সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বেজিং এই ঢাকা দুই দেশ মিলে এই প্রস্তুতি নিচ্ছে। চূড়ান্ত অর্থাৎ অ্যানাউন্সমেন্ট সরকারিভাবে হয়নি, কিন্তু ভেতরে ভেতরে প্রাথমিক যে প্রস্তুতির কাজগুলো সেই কাজগুলো নেওয়া হয়েছে। এই সফরটা নানা কারণে গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই লাস্ট যেই নির্বাচনটা আমরা ধরিও, যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024-এ যে ঘটনা ঘটেছিল, সেই নির্বাচনটা আমরা যদি ধরি, তাহলে সেই নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা প্রথম সফরে যান ভারত, তারপর চীন। ভারত এটাকেই ধরে নেয় দক্ষিণ এশিয়ায় যেই সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন তার প্রথম বিদেশ সফর হবে ভারত। এটা একটা আঞ্চলিক শক্তি হিসেবে সে এটাকে কাউন্ট করে এবং তখনই সেইভাবে হিসাব করা হয় যে কে তার 1 নম্বর বন্ধু, প্রতিবেশী দেশগুলোর মধ্যে কে তার 1 নম্বর বন্ধু। এখন ওই হিসাব নিকাশগুলো বাংলাদেশ তোয়াক্কা করছে না, বা মানে হিসাবটা বিবেচনায় আনছে না। এই কারণে বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে অর্থনৈতিক সংস্কার এবং যে প্রকল্পগুলো চলমান এবং নতুন প্রকল্প, বিশেষ করে তিস্তা ব্যারেজ প্রকল্প, এবং এটা বড় ধরনের প্রকল্প, প্রায় 60-70 হাজার কোটি টাকার। তারপরে সম্প্রতি যে পদ্মা ব্যারেজ, গঙ্গা ব্যারেজ, এই নানা ধরনের পানি সংরক্ষণ, চাষাবাদ, নদীগুলো পুনর্খনন, এই পুরো প্রকল্পের দিকে এখন মেগা প্রকল্পগুলো এখন তারেক রহমান সরকারের অগ্রাধিকার, যার কারণে সারা দেশে তিনি খালকাটা কর্মসূচি নতুন করে পুনর্জীবন ঘটিয়েছেন। তো এইগুলোর জন্য যে অর্থের দরকার, সেটা শুধু রাজনৈতিক সফরকে বিবেচনা করে ভারতে তিনি আগে যাবেন, এটা অর্থহীন মনে করছেন। তো সম্ভবত চীনের পরে হয়তো ভারত বিবেচনা করবে, কিন্তু ভারত এটাকে কিভাবে দেখবে? কিছু আলামত দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময় হঠাৎ করে শেখ হাসিনার যেখানে কথা বলার কথা না, কথা বলছেন খুব শীঘ্রই দেশে ফিরবেন। শুভেন্দু অধিকারী সেখানে আওয়াজ দিচ্ছেন যে যারা ভোটার তালিকার বাইরে ছিল তাদেরকে প্রায় 91 লাখ তারা অনুপ্রবেশকারী এবং তারা বাংলাদেশি, এইভাবেই চিহ্নিত করে বাংলাদেশের দিকে চাপ। শোনা যাচ্ছে যে শেখ হাসিনা কলকাতায় চলে আসবেন, সল্ট লেকে থাকবেন, সেভাবে তার বাসভবন প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ একটা চাপ তৈরি করা হচ্ছে, কিন্তু মুখে মুখে বন্ধুত্ব, নতুন করে সমীকরণ ঘটাবে, সেগুলিও চালানো হচ্ছে। তো অনেক জটিল হিসাব নিকাশের মধ্যে তারেক রহমানের চীন সফরের প্রস্তুতি চলছে এবং এই চীন সফর এবং চীন সফরে কি কি কথাবার্তা হলো, কি কি চুক্তি হলো, তার উপর কিন্তু ভারত বিবেচনা করবে বাংলাদেশের সাথে সম্পর্কটা কিভাবে এগিয়ে নেবে। সুতরাং এটি এক ধরনের ভেতরে ভেতরে এই অঞ্চলের একটা চাপা উত্তেজনা বলা যায়, সেটি কিন্তু বিরাজ করছে, এটা বলাই যায় দর্শক।